ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে অনিশ্চয়তার মুখে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। নিরাপত্তাহীনতায় দিন কাটছে অনেক প্রবাসীর। চাকরি হারানোর পাশাপাশি এসব দেশের নতুন কর্মসংস্থানও সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সংকট মোকাবেলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। প্রবাসী শ্রমিকদের যে কোনো ধরনের সহায়তায় প্রস্তুত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, নিরাপদ আশ্রয়ের পাশাপাশি চাকরি হারানো কর্মীদের সহায়তায় দূতাবাসগুলোকে পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরান। নিশানা বানানো হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনাকে। কয়েকদিনের টানা আক্রমণ আর পাল্টা আক্রমণে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। চলমান যুদ্ধ পরিস্থিতিতে অনিশ্চয়তার মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের পুরো শ্রমবাজার। বাংলাদেশি কর্মীদের প্রায় 90%-এরই কর্মসংস্থান হয় এসব দেশে। গত বছর শুধু সৌদি আরবেই কর্মসংস্থান হয়েছে 67%। সব মিলিয়ে 65 থেকে 70 লাখ মানুষ কর্মরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চাকরি হারানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানও সংকুচিত হয়ে আসবে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। প্রভাব দুভাবেই পড়ার সম্ভাবনা। যারা অলরেডি সেখানে যাওয়ার চিন্তা করছেন, আবার যারা অলরেডি সেখানে আছেন, কাজ করছেন বা মাত্র সেখানে গেছেন, উভয়ভাবেই প্রভাব পড়বে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দিক চিন্তার পাশাপাশি এটাও ভাবা দরকার যে শুধু মধ্যপ্রাচ্য না, আমরা তো বলি যে আমাদের শ্রমবাজার সম্প্রসারণটা দরকার। আমাদের কর্মীরা কিন্তু সেখানে চাকরি হারাতে পারে, কর্মীদেরকে ফেরত নিয়ে আসা লাগতে পারে। আবার কর্মীরা যে যাওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করতে, সেই কর্মীরা হয়তোবা খুব দ্রুত নাও যেতে পারতে পারে। সব মিলিয়ে আমাদের এই যে অভিবাসন খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা এই মুহূর্তে তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণের জন্য। চলমান যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক প্রবাসী কর্মী। তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি আপৎকালীন সময়ে অর্থ সহায়তার বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার পরামর্শ বিশ্লেষকদের। সাময়িকভাবে কোনো জায়গায় শেল্টারের ব্যবস্থা করা, যেখানে তারা আশ্রয় নিতে পারেন, নিরাপদ আশ্রয় থাকতে পারেন, অথবা তাদের যদি অনিরাপদ শহর ছেড়ে নিরাপদ শহরে যেতে হয়, কিভাবে কোথায় আশ্রয় নিতে পারেন, সবার ব্যবস্থা হয়তো সরকার করতে পারবে না। সেখানে ওখানকার স্থানীয় সরকার বা সেখানের যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমাদের দূতাবাসগুলো যোগাযোগ করতে পারে, ইমিডিয়েটলি যোগাযোগ করা যেতে পারে। আমাদের একটি মানুষও কোনো কারণে হতাহত না হয়, এমবেসির পক্ষ থেকে তাদেরকে যাতে সতর্ক করা হয় এবং একই সাথে তাদেরকে যদি আপৎকালীন কোনো অর্থ সাহায্য দরকার হয়, যদি কোনো কোম্পানি বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানিতে যদি দেখা যাচ্ছে যে সেই কোম্পানি চাকরিচ্যুত হয়েছে, আপৎকালীন যাতে তাদেরকে অন্ততপক্ষে তাদের থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা সেদেশে অবস্থানকারী কর্মীদের করা হয়, সেটা কিন্তু দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে বিবেচনা করতে হবে। প্রবাসী কল্যাণমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধকালীন সময়ে সংকটে থাকা কর্মীদের সহায়তায় সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। নিরাপদ আশ্রয়, খাদ্য সহায়তা সহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেফটি সিকিউরিটির জন্য আমাদের মানুষের যেখানে যেটা প্রয়োজন, মানে আমরা অ্যাম্বাসেডরদেরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তার আশ্রয় রাখা, ইভেন কেউ হয়তো কর্মসংস্থান নাই, তার খাবার দাবার কী ব্যবস্থা করা, এগুলো আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে কাজ করতেছি। আটকে পড়া শ্রমিকদের ছুটি এবং ভিসার মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বর্তমান পরিস্থিতির আলোকে তারাও সেটা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।